আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। উত্তর কোরিয়া হিংস্র হওয়ার কারণ কি? গরিব দেশ হওয়ার পরেও কেন এতটা হিংস্র হয়ে গেল? এবং কি এমন শক্তি অর্জন করলো পশ্চিমাদের ঘুম কেড়ে নিয়েছে সে, কিম জন উন? জাপানের উপর যখন আমেরিকা পরমাণু বোমা হামলা করে, তখন জাপানের 2টা শহর ধ্বংস হয়ে যায় এবং সেই ধ্বংসাত্মক মনোভাব দেখে পুরো পৃথিবী বিস্মিত হয়ে যায় এবং অবাক হয়ে যায় অনেক দেশ। তারপর থেকে অনেক দেশ তাদের সামরিক শক্তি তাদের দেশে ঢেলে সাজাতে শুরু করে। তার ব্যতিক্রম উত্তর কোরিয়াও নয়। এবং আধিপত্যের লড়াইয়ে আমেরিকা এবং রাশিয়ার বলয়ে অনেক দেশ তৈরি হয়। তো জাপানের উপর পরমাণু বোমা মারার পর উত্তর কোরিয়া রাশিয়ার সাহায্যে পরমাণু বোম তৈরি করে এবং রাশিয়ার বন্ধু হয়। অপরদিকে দক্ষিণ কোরিয়া আমেরিকার বলয়ে চলে যায়। সেখান থেকে অনেক নিষেধাজ্ঞার পরেও মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উত্তর কোরিয়া। তো আল্লাহর জমিনে ভূখণ্ড একটাই, মানুষ বাড়তে বাড়তে একসময় হিংসার কারণে, মারামারি, যুদ্ধ, অশান্তির কারণে তাদের অস্তিত্ব রক্ষার জন্য বিভিন্ন আইন তৈরি করে, বর্ডার লক করে, দেশ আলাদা গঠন করে, বেঁচে থাকার লড়াই প্রতিযোগিতা করতে থাকে। কে কত বড় উন্নত হতে পারে। যুগে যুগে মানুষ তার সামরিক শক্তির মাধ্যমে বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে এবং তাদের দেশে কোনো দালাল নেই, মির্জাফর নেই, বিশ্বাসঘাতক নিমক হারাম নেই, যার কারণে গরিব হওয়ার পরেও তারা অন্য দেশে যায় না, তথ্য প্রযুক্তি পাচার করে না, দেশের মানুষের সাথে বেইমানি করে না, দেশে অশান্তি তৈরি করে না এবং জনগণের দায়িত্ব পালন করতে না পারলে নেতারা দায়িত্ব ছেড়ে দেয়, যেমনটা দক্ষিণ কোরিয়া, জাপান, উত্তর কোরিয়া এগুলো বেশি দেখা যায়। এবং আইনের শাস্তি সবার জন্য সমান এভাবে। আর এই জন্যই সেই দেশটিতে কোনো দেশ হামলা তো দূরের কথা, খারাপ মন্তব্য করার সাহসও পায় না, তাদের দিকে কেউ চোখ তুলে তাকাতেও পারে না, তাদের সাথে কেউ যুদ্ধ খেলতেও চায় না, কারণ সে যুদ্ধ শুরু হওয়ার আগেই মিসাইল মেরে দেয় 4-5টা। আপনি কি কথা বলবেন তার সাথে? 5-6টা মিসাইল মারার পরে তারপর আপনার সাথে কথা বলবে এবং আনন্দ উদযাপন করে তারপর আপনার সাথে টেবিলে বসে আলোচনা করবে। হামলা করার আগেই আপনার দেশ ধ্বংস হয়ে যাবে। এমন একটা পাগলা নেতা কিম জন উন। সে তার দেশকে এমনভাবে সাজাইছে, জনগণের অধিকার ফিরিয়ে দিয়েছে, দেশের মানুষের স্বাধীনতা ফিরিয়ে দিয়েছে, সামরিক শক্তিতে দেশকে এগিয়ে নিয়ে গেছে যাতে করে পৃথিবীর কোনো দেশ তাকে হুমকি দিতে না পারে। দক্ষিণ কোরিয়া, জাপান, আমেরিকা এই সমস্ত দেশ সব সময় তার হুমকির মধ্যে থাকে। তাকে আবার হুমকি দিবে কে? অর্থনীতি দুর্বল, জনগণ দুর্বল, দেশের আয়তন দুর্বল, তারপরেও একে